বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 3/3/2025 তারিখ রোজ সোমবার পর্যন্ত ইএফটি সর্বশেষ যে আপডেট নিউজগুলো আমার হাতে রয়েছে সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। যারা তৃতীয় এবং চতুর্থ লটে বিভিন্ন সমস্যা রয়েছেন তাদের ব্যাপারেও কিছু কথা হবে ইনশাল্লাহ। তো আসুন আমরা এখন জানব বিস্তারিত। অর্থাৎ ইতিমধ্যে যারা দ্বিতীয় লটে বেতন পেয়েছিল এবং তাদের যে সমস্যা ছিল সেই সমস্যার বিষয়ে স্পষ্ট করা গেছে। সেটি হচ্ছে এমপিও শিটের নামের সাথে ডট, তারপরে সেমিকোলন, হাইফেন, স্পেস এবং বাবা মায়ের নাম, পদবী, লিঙ্গ এ জাতীয় ভুল আপাতত সংশোধনের প্রয়োজন নেই। কথাটা আমি আবারও বলছি যে এমপিও শিটের নামের সাথে ডট, সেমিকোলন, হাইফেন, স্পেস এবং বাবা মায়ের নাম, পদবী, লিঙ্গ এই জাতীয় ভুল আপাতত সংশোধনের প্রয়োজন নেই। নম্বর 2, ইএফটি ফর্মে যাদের ভুল হয়েছে, যেমন জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এনআইডি নম্বর, তারা ইএফটি ড্যাশবোর্ড কিছুদিনের মধ্যেই অ্যাক্টিভ করে দিবে, তখন সংশোধন করে নিতে পারবেন। অর্থাৎ যাদের এই জাতীয় সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে তাদের মেসেজ হচ্ছে, অর্থাৎ আপডেট হচ্ছে যে জন্ম তারিখ, নামের বানান, এনআইডি এই জাতীয় যে ভুলগুলো আছে সেগুলো ইএফটি যেই ড্যাশবোর্ড আছে সেটি এডিট করার জন্য ওপেন করে দেবে, সেটি পরবর্তীতে সংশোধন করে নেওয়া যাবে। নম্বর 3, যে সকল শিক্ষক কর্মচারী এখনও ইএফটিতে বেতন ভাতা পাননি, যাদের কোনো ভুল নাই, আপনারা পঞ্চম লটে বেতন ভাতা পেয়ে যাবেন। 4, এমপিও শিটে যাদের নামের আক্ষরিক ভুল, জন্ম তারিখ ভুল আছে, তারা এমপিও অবশ্যই কপিতে সংশোধন করে নিতে হবে। তো তাছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই এমপিও ড্যাশবোর্ডে গিয়ে, অর্থাৎ সংশোধনের জন্য আমরা যেই কাজগুলো করছি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে ধাপ 4-এ যে রেজুলেশন রয়েছে, রেজুলেশনের মধ্যে কিন্তু আপনার প্রথমে যেই ড্রপডাউন মেনু রয়েছে সেখানে কিন্তু সংশোধনীর কোনো অপশন নেই। তাই সেই অপশনটিতে কাজ করা যেহেতু যাচ্ছে না, তাই আমি বলবো যে আমার আপাতত মনে হয় এই চতুর্থ ধাপের কাজ করার প্রয়োজন নেই। কেন নেই আমি আবারও বলছি, যেহেতু ওখানে আমরা আমাদের তথ্যগুলো সংশোধনী, অর্থাৎ আমরা সংশোধনী দেব, এই জন্যই আমরা এই কাজগুলো করছি। তো এক্ষেত্রে যদি সংশোধনী ইনফরমেশন কোনো সেখানে রিকোয়ারমেন্ট না দেওয়া থাকে তাহলে আমরা করবো কোত্থেকে? আর সেটা সিলেক্ট না করলে কিন্তু বাকি 3টি অপশন যে রয়েছে, যে কবে নাগাদ মিটিং হয়েছে, মিটিংয়ের কার্যকারিতা কি বা তারিখ কি, মানে এই জাতীয় কিন্তু তথ্য আছে, সেগুলি দেওয়ার পর আমরা যখন যোগ বা সংরক্ষণে ক্লিক করি তখন কিন্তু সেটি নিচ্ছে না। নম্বর 5 আপাতত নেই, খালি রয়েছে। 6-তে তো জানেনই যে অ্যাটাচ ফাইল, অর্থাৎ আপনাকে আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ফরওয়ার্ডিং, তারপরে হচ্ছে ব্যাংক স্লিপ অ্যান্ড সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, অতঃপর আপনার রয়েছে স্টাফিং প্যাটার্ন, যেটা এবার এই জাতীয় তথ্যগুলো রয়েছে, আপনারা ইনশাল্লাহ অবশ্য জানেন বা দেখছেন। তো আশা করি আপনাদের তৃতীয় এবং চতুর্থ লটে যাদের সমস্যা হয়েছে তারা অবশ্যই সংশোধন করতে হবে এবং আগামী 6 তারিখের মধ্যে ইনশাল্লাহ সংশোধিত তথ্যগুলো পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ।
এমপিও ড্যাশবোর্ড এর মাধ্যমে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।